আকফানিল জান্নাহ ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ। নবীর উম্মতের দল ভালো করে শুনেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদাল মুমিন, আল্লাহওয়ালা ব্যক্তি যখন দুনিয়ার মাটি থেকে চলে যাবে, আল্লাহওয়ালা ব্যক্তিটার জানটা, আল্লাহওয়ালার ব্যক্তিটার আত্মাটাকে যখন কবজ করবে, এই ব্যক্তিটার আত্মাটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা দুনিয়ায় চলে আসে, যাদের চেহারা হলো সূর্যের মতো ঝকঝকে। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, এরা জান্নাত থেকে কাফন নিয়ে আসে। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, এরা জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধ, আর আসমান থেকে এক ঝাঁক ফেরেশতা এই কাফন আর সুগন্ধি নিয়ে দুনিয়ার মাটিতে চলে আসে। যেই ভালো ব্যক্তিটার জানটাকে কবজ করবে, মাদ্দাল বাসানি, তার চোখের আড়ালে একটু দূরে বসে যায়, একটু আড়ালে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়, ওই ভালো ব্যক্তিটার কাছে যায়, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটার কাছে যায়। ওই আল্লাহওয়ালা ব্যক্তিটার কাছে গিয়ে মাথার উপরে হাত রেখে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, মাথাতে হাত রেখে বলে, ওরে ভালো আত্মা, ওরে আল্লাহওয়ালা আত্মা, তুখরিজি, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি, আল্লাহর রহমের দিকে বের হয়ে এসো, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে এসো। তখন ওই আত্মাটা এই বোতলটাকে কাত করলে যেমন পানি পড়বে, সিপিটাকে খুলে যেমন দিলে পানি পড়বে, এমনি করে তার আত্মাটা বের হয়ে যায়। যখনই আত্মাটা বের হয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দল ছিল জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের সুগন্ধি নিয়ে, ওই ফেরেশতারা দৌড়িয়ে চলে আসে। আসার পর কাফনের মধ্যে ওরা আত্মাটাকে রেখে দেয় এবং জান্নাতের সুগন্ধি তার উপরে ঢেলে দেয়। এরপরে আত্মাটাকে নিয়ে আসমান পথে চলতে আরম্ভ করে। প্রতিমধ্যে যখন ফেরেশতাদের সঙ্গে দেখা হয়, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে, ভালো দোয়া। আসমানের গেটে যখন চলে যায়, সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হয়। দুনিয়াবি আসমানের উপরে যখন ওঠে, আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে সবগুলা এক জায়গাতে জমা হয়। এবারে তার জন্য ভালো দোয়া করে এবং প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানের দিকে যায়, দ্বিতীয় আসমান পর্যন্ত এই প্রথম আসমানের ফেরেশতারা তার সম্মানে এগিয়ে যায়। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমান পর্যন্ত, এমনি করে সপ্তম আসমানের উপরে আল্লাহর হুকুমে এই ভালো মানুষের আত্মাটাকে জান্নাতের সাব সেন্টার ইল্লিনে রেখে দেয়। এটা ভালো পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিদের আত্মা। আমি আলোচনা 5G গতিতে চালাচ্ছি, কেন জানেন? কারণ বিদায় ঘন্টা আমার হাতে, আর একটু দায়িত্ব পালন করব এই নিয়াতে, যার জন্য খুব দ্রুত আপনাকে আলোচনাটা বোঝানোর চেষ্টা করছি। ভাইয়ান, এটা আল্লাহওয়ালা পরহেজগার, যারা পর্দা করে বেপর্দা করে না, যারা স্বামীর সেবা করে, স্বামীকে অপমান করে না, যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, আল্লাহওয়ালা পরহেজগার, মানুষের সঙ্গে দুই নাম্বারি করে না, এদের আত্মাটা এমনি করে কবজ করা হয়, সম্মান সহকারে আসমানের উপরে নিয়ে গিয়ে জান্নাতের সাব সেন্টারে রেখে দেওয়া হয়। এবারে বদমাশগুলো, শয়তানগুলো, যারা দুনিয়াতে ইসলামকে মানে না, বড় আঙ্গুল দেখাচ্ছে, তাদের আত্মাটা কেমন করে কবজ করা হয়, এই হাদিসটা বলেই এই বিষয়ের আলোচনা সমাপ্তি করবেন ইনশাআল্লাহ। খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। এই হাদিসের রাবিও হচ্ছে বারা ইবনে আজিব। খুব ভালো করে শোনেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা
একটা আনসারী ব্যক্তির জানাজার জন্য বেরোলাম। আনসারী ব্যক্তি, আনসারী, ওর জানাজার জন্য নবীজির সঙ্গে বেরোলাম। এবারে আমরা গোরস্থানে পৌঁছে গেছি, এখনো পর্যন্ত লাশ আসেনি, এখনো কবর খনন হয়নি। কিছু একটা আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে, ঘটে না? ঘটে না গো? কবরস্থানে চলে গেছি, লাশ যায়নি, কবর খনন হয়নি, এইরকম হয় না? হয় না? হয়। এই কথা বলেন এরা, হয়। তো আমরা কবরস্থানে যাওয়ার পরে কি করি? আমরা হই হট্টগোল করি, অনেক মানুষের আলোচনা সমালোচনা করি, কত রকমের কথাবার্তা বলি। কিন্তু বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা গেছি, এখনো প্রস্তুতি হয়নি, তো বিশ্বনবী বসে গেলেন, আমরাও বিশ্বনবীর পাশে বসে গেলাম চুপ করে। এতটা চুপ করে বসে আছি, আমাদের মাথায় যদি কোনো পাখি বসে, পাখি বুঝতে পারবে না যে পাথরে বসে আছেন মানুষের মাথায়। এতটা চুপ, মানে গোরস্থানের আদব শিখেলেন। গোরস্থানে গিয়ে চুপ থাকবেন, কবরকে দেখে ভাববেন ওটা আপনার ঘর। এটা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী বসে গেলেন, আমরা বসে আছি। তো বিশ্বনবীর হাতে এইটুকু একটা খড়ি, কাঠি, ওটা দিয়ে তিনি দাগ টানছেন, নিচের দিকে মুখ করে আছেন। এবারে তিনি উপরের দিকে মুখ করে আমাদেরকে বললেন, সাহাবারা তোমরা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কথাটা তিনি 3 বার বললেন। এরপরে তিনি বলছেন, ইন্নাল আবদাল কাফির, খারাপ বান্দা যারা, ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যারা বদমাশ খারাপ মানুষ, তাদের জানটা যখন কবজ করা হবে, যখন তারা দুনিয়া থেকে পরকালে যাবে, তাদের জানটা কবজ করার জন্য আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা চলে আসে, যাদের চেহারা হলো কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা। জাহান্নাম থেকে চট নিয়ে আসে, আসার পরে মাদ্দাল বাসারি, ওই ব্যক্তিটার চোখের আড়ালে একটু দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, মালাকুল মাউত শুধুমাত্র ওই বদমাশটার কাছে যায়। যাওয়ার পরে তার মাথাতে হাত রাখে, হাত রেখে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, ওরে খবিসাত্তা, ওরে খবিসাত্তা, ওরে খবিসাত্তা। যে আপনি বলবেন এমনি করে খারাপ ভাষাতে বলে, যে হাদিসে এমনি করেই লেখা আছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, ওরে খবিসাত্তা, তুখরিজি, বের হয়ে আয়, এলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়। তখন আত্মাটা বেরোতে চাই না। একটা লোহার মধ্যে কাঠ ঢোকানো থাকলে যেমন বেরিয়ে বেরিয়ে বের করে, অমনি করে তার আত্মাটাকে বের করে। আত্মাটা থেকে দুর্গন্ধ ছড়ায়। ফেরেশতারা আসার পরে জাহান্নামের চটে ওটাকে জড়িয়ে নেয়, আসমান পথে যেতে লাগে। ফেরেশতারা তার জন্য লানাত করে, বদদুয়া করে। আসমানের গেট খুলতে বলা হয়, তার জন্য আসমানের গেট খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলা হয়, এত বদমাশের জন্য আসমানের গেট খোলা হবে না, এখান থেকে ছুঁড়ে মারো, আর ইল্লিনে নয়, এর আত্মাটাকে জাহান্নামের সেফ সেন্টার সিজ্জিনে রেখে দাও। এটা হচ্ছে বদমাশদের আত্মা। তো ভাইয়ান, এবার আপনি চিন্তা করে নেন যে এই মুহূর্তে, আজকের দিনে যদি আপনার মাউত হয়, আপনাকে মালাকুল মাউত এসে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে, নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা? মাউতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনার মুখে বিড়ির গন্ধ, আপনার মুখে সিগারেটের গন্ধ, আপনার দাঁতের দিকে তাকানো যায় না, তেরেঙ্গা গুটকা খেয়ে দাঁতকে তরমুজের বিচি করে নিয়েছেন। আপনি নামাজ পড়েন না, রাসূলের সুন্নাহ নেই, হারাম খান, মিথ্যা কথা বলেন, পর্দা পশিদা করেন না। আপনার কাছে এসে মালাকুল মাউত বলবে না ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস। ভাইজান, মাউতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সদা সর্বদা নিজেকে তৈরি রাখবেন, যাতে করে মালাকুল মাউত এসে যেন আমাদেরকে ভালো আত্মা বলে সম্বোধন করে, এবং আমাদের স্থানটা যেন ইল্লিনে হয়, সিজ্জিনে না হয়। মাউত যে কোনো সময় চলে আসবে। যার জন্য আমি এই পর্যায়ে এই বিষয়ে আলোচনা সমাপ্তি করে আপনাকে এই দাওয়া দিতে চাইলাম
যে পৃথিবীতে এসেছি, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে আসেনি। মাউত আমাদের জীবনের সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছে, মৃত্যুবরণ করতে হবে। এখন পৃথিবী থেকে চলে যাব, এ কথাই ঠিক। পৃথিবীর কিছু নিয়ে যেতে পারবো না, এ কথাই ঠিক। তবে আপনি যদি পৃথিবীতে কিছু কাজ করে যেতে পারেন, সেই কাজগুলো আপনার সঙ্গে যাবে। যেমন আপনি যদি কিছু দান করে যান, তাহলে এই দানগুলো আল্লাহর হস্তে আপনি পাবেন। এই দানগুলো হচ্ছে দলিল। বিশ্বনবী বলছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান আপনার জমি জায়গা টাকা পয়সা এইগুলা যেমন আছে, আপনার 10 বিঘা জমি, জমিদার যেমন দলিল আছে, আপনার গাড়িটা যেমন তার দলিল আছে, আপনার মোটর সাইকেলটা যেমন তার পেপারস আছে, আপনি জান্নাতি তারও পেপারস লাগবে। আর সে পেপারসটা হচ্ছে as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। বন্ধ, মানুষ মরে যাবে, মৃত্যুর সময় দেখেন মানুষের ঠোঁট নড়ে। এই সময়খানে আমরা পানি দিই, চিনি গোলা দিই, ও ওই সময় চিনি গোলা বা পানি চাই না, ও একটু সময় চাই। আল্লাহকে বলে, আল্লাহ একটু কি সময় হবে, আমি তোমার হস্তে কিছু দান করে যাব। মওতের সময় মানুষ দান করতে চায় কেন? তার কারণ হচ্ছে পৃথিবীতে যত ইবাদত আছে, এই ইবাদতগুলা করলে গুনাহ মাফ হয়, কিন্তু দান এমন একটা ইবাদত যেটা করলে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যায়। দাও দাও করে আগুন জ্বলছে, আপনি যদি সেখানে আপনার পানি ঢেলে দেন, আগুনটা যেমন নিভে যাবে, আপনি যদি দান করেন, জাহান্নামের আগুন আপনার জন্য নিভে যাবে। তো ভাইজান, মওত তো হবেই। মওতের আগে আসুন কিছু আমরা আল্লাহর রাস্তে দান করে যাই। এখন আমার এই সামনে অনেক মা বোন আছেন, আমার মায়েরা একেবারে দান করেনি। 200 টাকা, কি নাম? সাইদুর রহমান ভাই। আমার মায়েরা অল্প দান করেছেন, আমি শুনলাম, আমি দেখলাম যে আমার মায়েরা খুব অল্প স্বল্প দান করেছেন।